বন্যার পানি কমে আসায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা বেগম 7 দিন পর নিজের বসত ঘরে ঢুকতে পেরেছেন। বন্যা আসার পর ছেলের বউকে নাতি সহ বাপের বাড়ি পাঠিয়ে এতদিন ধরে তিনি বাড়ির আঙিনায় মাচায় বসবাস করছিলেন। 28 আগস্ট বাড়ির উঠোনে জমে থাকা হাঁটু পানিতে দাঁড়িয়ে ষাটোর্ধ্ব এই নারী বলেন, চিরা মুড়ি আর কত খাওয়া যায়, ঘরে চাল ডাল আছে কিন্তু চুলা নেই। 7 দিন পর ঘর থেকে পানি নেমেছে কিন্তু চুলা এখনো পানির নিচে। কাছেই হোসনে আরার প্রতিবেশী আহমদ হোসেন ঘর থেকে ভিজে যাওয়া লেপতোষক বাসা থেকে বের করছিলেন। তিনি বলেন, অধিকাংশ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, যা আছে সেগুলো রক্ষার চেষ্টা করতেছি। একই ইউনিয়নের গৃহিণী নাসরিন সুলতানা 8 দিন পর নিজের ঘরে ফিরেছেন। তিনি জানালেন, তাদের একতলা ভবনের প্রায় 8 ফুট পর্যন্ত ডুবে গিয়েছিল। বেশিরভাগ জিনিসপত্র পানিতে ডুবে থাকার কারণে নষ্ট হয়ে গেছে। স্টিল ও লোহার তৈরি জিনিসপত্রগুলো টিকে আছে। বন্যায় ছাগলনাইয়া উপজেলার 80 থেকে 85% এলাকা প্লাবিত হয়েছে। এর ভিতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গোপাল ইউনিয়নের বাসিন্দারা। ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় ত্রাণবাহী গাড়ি দেখলেই দৌড়ে আসছেন স্থানীয়রা। উপজেলার দুর্গাপুর মোড়ে এমন একটি গাড়ির কাছে গিয়ে স্বেচ্ছাসেবকদের ত্রাণের প্যাকেট দেওয়ার জন্য কাকুতি মিনতি করছিলেন বৃদ্ধ আহমদ মিয়া। বললেন, ঘরে খাবার নেই, বাড়ি ভেতরের দিকে হওয়াতে সেখান পর্যন্ত ত্রাণ তেমন পৌঁছায় না, তাই রাস্তায় এসেছি। এদিকে ফেনী শহরের পানি নেমে গেছে। উদ্ধারের জন্য নিয়ে আসা নৌকাগুলো পড়ে আছে সড়কে। ফারদিন সানি, দেশ রূপান্তর।